নমস্কার বন্ধুরা, ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, শর্ট নোটিশ। সেখানে কি বলা হচ্ছে সমস্ত কিছু বলবো ডিটেলসে। প্রচুর শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। সমস্ত কিছু আমি ডিটেলসে বলছি যাতে তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এর পাশাপাশি ক্রাইটেরিয়া, এজ, শূন্যপদ কত রয়েছে, কী কী যোগ্যতা দরকার, সমস্ত কিছু বলার পাশাপাশি যে শর্ট নোটিশটি প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখো, পোস্টের নাম হচ্ছে ভেরিয়াস ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্ট। বিভিন্ন ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন শুরু হবে 1 মার্চ 2023 সালে, যেটা চলবে 30 মার্চ 2023 সাল পর্যন্ত। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া, ভারতের যে কোনো জায়গায় তোমার কিন্তু এখানে জবটা হতে পারে। এজ লিমিট বলেছে মিনিমাম 15 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর, এবং তুমি যদি SC/ST প্রার্থী হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। যেটা বলা আছে এজ রিল্যাক্সেশনে অ্যাজ পার রুলস, অর্থাৎ সরকারি যে রুলসটা আছে সেই রুলস অনুসারে। নাম্বার অফ পোস্ট 5450, অর্থাৎ 5450টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চেয়েছে মাধ্যমিক পাস। কেউ যদি ITI করে থাকো তার জন্য ভ্যাকান্সি রয়েছে। অনেকে আছে মাধ্যমিক পাস করেছে কিন্তু কোনো ITI নেই, সেও এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ দুটো এখানে পদ রয়েছে, একটা ITI, একটা হচ্ছে নন ITI। দুটো পদের জন্য ভ্যাকান্সি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা আলাদা রয়েছে। তো ডিটেলসভাবে সব কিছু বলবো, ঠিক আছে। তো ভিডিওটি অবশ্যই দেখবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর এরকম আপডেট পেতে চাইলে, রাজ্য কেন্দ্র সরকারের যে কোনো আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেব সেই শর্ট নোটিশটি আমাদের কি উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক সেই নোটিশটি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই সংক্ষিপ্ত নোটিশটি, শর্ট নোটিশটি। এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইন ইন্ডিয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ। অর্ডিন্যান্স ফ্যাক্টরি মানে হচ্ছে সেনাবাহিনীতে যে সমস্ত বোমা গোলা বারুদ হয় না, তো সেই রকম ফ্যাক্টরিতে যেখানে বোমা গোলা বারুদ তৈরি করা হয়, উৎপন্ন করা হয়, সেরকম ফ্যাক্টরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। চলো এখানে কি বলেছে আমরা একটু ডিটেলসভাবে জেনে নিই যাতে আমাদের পরবর্তীকালে সুবিধা হয়, ঠিক আছে। এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন শ্যাল বি ইনভাইটেড অফ ফর এনগেজমেন্ট 57 ব্যাচ ফর নন ITI অ্যান্ড ITI ক্যাটাগরি। তুমি যদি ITI করে থাকো, তুমি যদি ITI না করে থাকো, তাহলে তুমি কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য। এবং এখানে কতগুলি শূন্যপদ রয়েছে সব বলা আছে। দেখো এখানে কি বলা আছে, সুস্পষ্টভাবে দেখলাম। দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ ইজ অ্যাপ্রোক্স, ঠিক আছে। দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ ইজ অ্যাপ্রোক্স 5450টি। এখানে ওয়েট করে একটু, মিনিমাম 5450টি, হ্যাঁ, যার মধ্যে 1936টি হচ্ছে নন ITI এবং 3514টি হচ্ছে XITI ক্যাটাগরি, ঠিক আছে। অর্থাৎ নন ITI ক্যাটাগরির জন্য 1936টি এবং ITI ক্যাটাগরির জন্য 3514টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এলিজিবল কোয়ালিটি কী লাগবে, কোয়ালিফিকেশান যেটা তোমরা আমি একটু আগে বললাম। নন ITIদের জন্য শুড হ্যাভ পাস্ট মাধ্যমিক, অর্থাৎ তোমাকে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, এবং পাশাপাশি কিন্তু 50% নম্বর লাগবে মাধ্যমিকে 50% নম্বর লাগবে। এর পাশাপাশি তোমার ম্যাথে এবং সায়েন্সে, অঙ্ক এবং বিজ্ঞানে মাধ্যমিকে 40% নাম্বার অবশ্যই হতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে নন ITIদের ক্ষেত্রে, ঠিক আছে। এখন ITIদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোমাকে অবশ্যই কি ফার্স্ট অফ কী হতে হবে, মাধ্যমিক পাস তো হতেই হবে, তার পাশাপাশি তোমাকে কিন্তু মানে শুড হ্যাভ পাস লিভিং ট্রেড টেস্ট ফ্রম অ্যানি ইনস্টিটিউট রিকগনাইজড বাই NCBT এবং SCBর আন্ডারে থাকা যে কোনো ইনস্টিটিউট রিকগনাইজ থেকে তোমাকে কিন্তু ট্রেড টেস্ট অবশ্যই পাস করে থাকতে হবে। দেখো এখানে এটুকুই বলেছে, এটুকু। আর নিচে যা দেওয়া আছে কোয়ালিফিকেশান এজ, কোয়ালিফাইং এজ, তোমার বয়স কী লাগবে, তো সেটা আমরা এখন একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। তো চলো, তো একইভাবে আমি আবারও বলছি, এখানে ITI ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের একটু আগে বলে রাখলাম, মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে যে কোনো একটা ট্রেডে অবশ্যই কিন্তু তোমাকে ট্রেড সার্টিফিকেট তোমাকে অবশ্যই থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড প্রসেস দ্য কোয়ালিফিকেশান অ্যাজ টু দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এখন হচ্ছে কোয়ালিফাইং এজ, বয়স লাগবে হচ্ছে বিটুইন 15 and 24 ইয়ার্স, 15 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং SC/ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, এবং জেনারেল OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর ছাড় পাবে, যেখানে এটা সংক্ষিপ্তভাবে বলা আছে, ঠিক আছে। কোন ওয়েবসাইটে পাবে সেটাও তোমাদের বলছি। অফিসিয়াল ওয়েবটা হচ্ছে www.yantraindia.co.in। এখানে যাই কিন্তু তোমরা অবশ্যই সেটা সার্চ করতে পারবে, ঠিক আছে। এখানে বলছে দ্য অ্যালং দ্য ডিটেল অ্যাডভার্টাইজ ইজ লাইকলি টু বি ওপেন অ্যারাউন্ড 4 to জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 4th সপ্তাহে, মানে জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের এটা নোটিফিকেশন
বেরোতে পারে, যেটা অফিসিয়ালি বলে দিয়েছে, এখানে আপডেট দিয়েছে, যেটা শর্ট নোটিশের মাধ্যমে উঠেছিল। কিন্তু তোমাদের আমি এখানে বলছি, তোমাদের কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে, ঠিক আছে, মার্চ মাসের 1 তারিখ থেকে তোমাদের এটা কিন্তু মানে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার টেন্টেটিভ ডেট কিন্তু উঠে এসেছে। জাস্ট এতটুকুই তোমাদের বলি, মার্চ মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে, যেটা উঠে এসেছে সেটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। চলো, এখানে আর কিছু দেখার নেই, এই ছিল সংক্ষিপ্ত ভিডিও। যদি ভালো লাগে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ তোমরা জানো যে সরকারি এবং বেসরকারি, রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোনো চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে থাকো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ডাব্লিউবি কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, এসএসসি এমটিএস এবং রেলওয়ে যত সমস্ত ভ্যাকান্সি আসুক না কেন, সমস্ত রকমের কিন্তু ডিটেলস, সমস্ত রকমের ডেটার মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।